ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে টিপিআর একাডেমিয়ার পক্ষ থেকে স্বাগত। তোমাদের জন্য হয়তো নতুন বছরে আরও একটা সুখবর হতে চলেছে। তোমরা জানো 31 ডিসেম্বর 2024 ডাব্লিউবিপিএসসির তরফ থেকে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। কি সম্পর্কে না, পিএসসির মাধ্যমে, ডাব্লিউবিপিএসসির মাধ্যমে যে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলোতে যে শিক্ষক নিয়োগ করা হয় তার একটা নোটিফিকেশান, যেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস নিয়োগ করা হয়। সেই নোটিফিকেশানের একটা ইন্ডিকেটিভ একটা নোটিফিকেশান যেটাকে বলে, সংক্ষিপ্ত একটা নোটিফিকেশান তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোন কোন বিষয়গুলোতে রিক্রুট করা হচ্ছে এবং বলা হয়েছে যে খুব দ্রুত তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং সেগুলো ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম দু ধরনের মাধ্যমই, বাংলা এবং ইংলিশ উভয় মাধ্যমের স্কুলেই তোমাদের এই রিক্রুটমেন্ট হবে বলে জানানো হয়েছে এই শর্ট নোটিশে। যে বিষয়গুলো তোমাদের এখানে রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে তোমরা বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি বা এডুকেশন, স্ট্যাটিস্টিক্স, সমস্ত এই বিষয়গুলো রয়েছে। অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস উভয় ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়ামে মোটামুটি প্রায় সব সাবজেক্টই রয়েছে, তোমরা দেখতে পাবে। শর্ট নোটিশটা একটু দেখে নিলে তোমরা দেখতে পাবে। এখন দুটো প্রশ্ন দেখো, নোটিশটা আসার পর থেকে ছেলেমেয়েরা বারবার করছে, আমাকে ফোন করে বারবার জিজ্ঞেস করছে, স্যার পিএসসির এই এক্সামটার জন্য কি বিএড মাস্ট? এবং দ্বিতীয় আর একটা প্রশ্ন হচ্ছে যে স্যার এজ লিমিট কি থাকবে? বিএড তোমাদের জন্য যে কোনো টিচিং এক্সাম যেগুলো রয়েছে সর্বভারতীয় স্তরে বলো এবং রাজ্য স্তরে বলো, তার জন্য বিএডটা মাস্ট, বিএড লাগবেই, বিএড ছাড়া হবে না। কারণ হচ্ছে এখানে 9, 10 এবং 11, 12-এর জন্য শিক্ষক নিয়োগ হবে, ফলে বিএড লাগবে এখানে। প্রাইমারির জন্য পিএসসির দ্বারা রিক্রুট হবে না, ফলে আমি ডিএলএডের কথা যাচ্ছি না। বিএড মাস্ট, বিএড লাগবে তোমাদের জন্য। এবং দ্বিতীয় প্রশ্ন তোমাদের যেটা, এজ লিমিট কি থাকবে, এটা নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করেছো। 2015-তে যে নোটিশ এসেছিলো সেখানে 32 বছর ছিল আনরিজার্ভড ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরির জন্য, এবং পরবর্তীতে সেটা 36 বছর করা হবে এরম বিষয়ই শোনা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যতক্ষণ না কমপ্লিট নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কত বছর বয়সের সীমা থাকবে সেটা এইভাবে বলা সম্ভব না। মেবি 40 বছরও হতে পারে বা 39 বছরও হতে পারে। ফলে আমি খুব কনফার্ম হয়ে তোমাকে কিছু বলে দেবো এরকম নয়, কারণ হচ্ছে পিএসসির দপ্তরে তো আমি কাজ করি না বা আমি সেখানে বসে থাকি না। ফলে যারা তোমাকে বলছে তারা বিভ্রান্ত করছে, কনফার্ম হয়ে যারা বলছে। হতে পারে যে 36 বছরও হতে পারে বা 39 বা 40 বছরও হতে পারে, কারণ দীর্ঘদিন একটা এক্সাম হয়নি, 2015-র পরে এক্সামটা নেওয়াই হয়নি। ফলে তার বয়সের ক্ষেত্রেও ভাবনা চিন্তা নিশ্চয়ই করা হবে আশা করব। এবং সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে দেখো, আগে কমপ্লিট নোটিফিকেশনটা আসতে দাও। কারণ হচ্ছে এর আগেও আমরা দেখেছি স্কুল সার্ভিস আমাদেরকে নিয়ে কীভাবে মজা করেছে, শর্ট নোটিশ একখানা ঝুলিয়ে দিয়েছে, তারপরে দীর্ঘ বছর কেটে গেছে, আমাদের কোনো রকম কোনো ইনফরমেশান সেই সম্পর্কে আর দেয়নি। এবং এর আগেও 2024-এর শুরুতে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস সেটা নিয়েও একটা কথা শুরু হয়েছিল যে এক্সাম হবে, নোটিফিকেশান চলে আসবে খুব তাড়াতাড়ি, এবং কিছু কিছু ইনস্টিটিউট তো তাদের কোর্সও লঞ্চ করে অ্যাডমিশন শুরু করে দিয়েছিল। তারপরে আলটিমেট কী ঘটেছিল আমরা সকলে জানি। ফলে এই শর্ট নোটিশ, ইন্ডিকেটিভ নোটিশ দেখে আমরা কোনো কিছু কনক্লুশনে যাব না, তবে আশা করব কমপ্লিট নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পিএসসি দেবে। 2025-এ এর নোটিফিকেশানটা আসবে, কমপ্লিট নোটিফিকেশান যেটা, এবং আমাদের জন্য একটা সুখবর আসবে সেই আশায় রাখবো, পজিটিভ চিন্তাভাবনাই করব। তবে যতক্ষণ পর্যন্ত কমপ্লিট নোটিফিকেশান না আসছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে এই রাজ্যে শিক্ষিত বেকার ছেলে মেয়েকে নিয়ে কীভাবে খেলা করা হয় সেটা আমি তুমি সকলে জানি। আমাদের হাতে কিছু নেই, আমরা আশা করতে পারি যে ভালো কিছু হবে, নোটিফিকেশানটা আসবে। সকলের জন্য শুভকামনা রইল। অন্তত 2025-এ একটা এক্সাম তোমাদের জন্য আসুক, সেটার আশা করব। এবং পরবর্তীতে নোটিফিকেশান সম্পর্কিত আরও তথ্য আমাদের কাছে যেগুলো আসবে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং সিলেবাস কী রয়েছে, কিভাবে কি পরীক্ষা হয়, তার প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। কিন্তু আগ বাড়িয়ে কোনো কিছু বলার পক্ষপাতী আমি কোনো দিনই নয়, এবং এক্ষেত্রেও বলছি না। শুধু যে নোটিশটা এসছে ইন্ডিকেটিভ নোটিশ, সেটা তোমাদের সঙ্গে আলোচনা করা, তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া, তুলে ধরা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই কারণে আমি এই নোটিশটা সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। এবং সকলে খুব ভালো থাকো, এবং আমরা আশা করব খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে আসবে।